প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো পাহাড়, লেক আর আদিবাসী সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল হলো রাঙ্গামাটি। নৌকা ভ্রমণ, ঝুলন্ত ব্রিজ আর পাহাড়ি বাতাস, রাঙ্গামাটির প্রতিটি মুহূর্ত আছে মন ছুঁয়ে যাওয়ার গল্প। তো চলুন আপনাদের ভিডিওর মাধ্যমে রাঙ্গামাটি ঘুরে আনি। প্রথমে আমাদের যাত্রা শুরু হয়েছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাটেরচর থেকে। তো এবারে যাচ্ছি আমরা মোট 5 জন। বাসের জন্য অপেক্ষা করতেছি যে কখন বাস আসে। যাই হোক, অবশেষে বাসে উঠে পড়লাম। মূলত বাসটা ছেড়েছে ঢাকার সায়দাবাদ থেকে, আর আমরা এবার হেভি ভ্যাকেশন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই গ্রুপের মাধ্যমে যাচ্ছি। তো ঢাকার সায়দাবাদ থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় 292 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। ভোরবেলা না ঘুমিয়ে বাসের সামনে বসে আঁকাবাঁকা রাস্তা দেখছি। এই দেখি বাস ডানে মোড় নেয়, এই দেখি বাস বামে মোড় নেয়। সত্যি কিছুটা ভয় ও রোমাঞ্চকর অনুভূতি নিয়ে সামনের দিকে যাচ্ছি। রাঙ্গামাটি যাওয়ার পথে এই রাবার বাগানটি দেখতে পাবেন, অনেক বড়, যা দেখতে খুবই সুন্দর। পাহাড়ের বুক চিরে চলে গেছে শান্ত রাস্তা, আর ওপরে নীল আকাশে ছুঁয়ে থাকা অসংখ্য টিলা, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক দুর্দান্ত উপহার। বাস থেকে শুরু দেখে যাচ্ছি, মন যেন বলে যে পাহাড়ি থেকে যাও। অবশেষে আমরা রাঙ্গামাটি শহীদ মিনারে চলে আসলাম। এখানে বাস নামিয়ে দেয়। তো শহীদ মিনার লেক ভিউ পয়েন্ট ঘুরে আমরা ট্রলারে চলে যাব। তো সবাই এখন ট্রলারের দিকে যাচ্ছি। তো ট্রলারটি ছেড়ে দিল। এখন আমরা প্রথমে রেস্টুরেন্টে খাবার খেয়ে পরে স্পটে ঘুরতে যাব। ট্রলারটি এখানে থামায়, সবাই আস্তে আস্তে নামতেছে। আর এই হলো আমাদের খাবার রেস্টুরেন্ট। তো সকালে নাস্তা শেষ করে আমরা ঘুরতে বের হব। সবাই মিলে ট্রলারে ঘুরতে বের হলাম বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। আর এই হলো কাপ্তাই লেক। এখন পানি ঘোলাটে আছে। শীতকালে আসলে কাপ্তাই লেকের আসল সৌন্দর্য দেখতে পাবেন। কাপ্তাই লেক ঘুরে চাইলে আপনারা পাহাড়ি জমগো রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারেন, অনেক ভালো লাগবে। রাঙ্গামাটি বাংলাদেশের একটি পার্বত্য জেলা এবং চট্টগ্রাম বিভাগের একটি অংশ। এটি বাংলাদেশের বৃহত্তম জেলা এবং ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত। তাই তো রাঙ্গামাটিকে বলা হয় রূপের রানী, কারণ একদিকে কাপ্তাই লেকের সৌন্দর্য, আরেকদিকে বড় বড় পাহাড়। এটা হচ্ছে আদিবাসী মার্কেট। তো আমরা একটু পর ওখানে যাব। অবশেষে আমাদের প্রথম স্পট বৌদ্ধ মন্দিরে চলে আসলাম। এখানে দেখার মতো বুদ্ধদের উপাসনাও দেখতে পাবেন। আর এটার উপর থেকে কাপ্তাই লেকের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, এখান থেকে আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। যাওয়ার পথে বড় বড় পাইন গাছ দেখতে পাবেন। এখন চলে আসলাম আদিবাসী দোকানপাটে। এখানে পাহাড়ি আনারস পাবেন, যা খুবই মিষ্টি। পাহাড়িদের হাতে বানানো বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এখানে। পাহাড়ি কাঁঠাল, ডাব পেয়ে যাবেন।
আপনারা আসলে এই জায়গাটা ঘুরবেন, ভালো লাগবে। ট্রলারে বসে পাহাড়ের দিকে তাকিয়ে ভাবছি যে, ও পাহাড়, তোমার কি মৌলতা, সবুজ ছায় লুকানো যত কথা, চুপচাপ দাঁড়াও শতাব্দীর বুকে, হাওয়ার সাথে গাও নিঃশব্দ সুখে, সূর্যের আলোয় সোনালি রং ধরা, তবুও কোনো মন চায় আরও জানা, রহস্যময় তুমি নীরব যোদ্ধা, ও পাহাড়, তোমার কি আছে অন্তর্গাথা। আজকের দিনের দ্বিতীয় স্পট সুবলং ঝর্ণায় আসলাম। সবাই ঝর্ণায় গোসল করার জন্য রেডি হচ্ছে। বর্ষার সময় চলে এসেছে, তাই এখন ভালো পানি পাবেন। সবাই ঝর্ণার পানিতে গোসল করছে, আমিও করব একটু পর। এখান থেকে কাপ্তাই লেকের ভিউটা খুবই ভালো দেখা যায়। সুবলং ঝর্ণা শেষ করে আমরা এখন রাঙ্গামাটির ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজের এনো চলে আসছি। ঝুলন্ত ব্রিজ এটা সম্পূর্ণরূপে দড়ি এবং লোহার কাঠামোয় নির্মিত, তাই এটি হালকা দুলে উঠে, এটাই এর আকর্ষণ। ব্রিজটি পার হওয়ার সময় একরকম রোমাঞ্চ অনুভূত হয়। এটার দৈর্ঘ্য প্রায় 337 ফুট, প্রায় 103 মিটার। ব্রিজের ওপরে আদিবাসীদের কিছু দোকান আছে, ওদিকে যাচ্ছি। এখান থেকে চাইলে কিছু কেনাকাটা করে নিতে পারেন। আমরা এখন পলল পার্কের দিকে যাব। পলল পার্ক এটি কাপ্তাই লেকের তীরে অবস্থিত। এটি একটি মনোরম ও বিনোদনমুখর স্থান। এখানে চাইলে আপনারা বোট কায়াকিং করতে পারেন। এখানে আরও একটা ঝুলন্ত ব্রিজ আছে। পলল পার্কের কটেজের উপর থেকে কাপ্তাই লেকের সুন্দর একটা ভিউ পাবেন। তো একদিনে রাঙ্গামাটিতে যা যা ঘুরলাম আপনারা দেখলেন। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন মন্তব্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।